আল্লাহর মাল আল্লাহর জায়গায় আল্লাহর সম্পদ খরচ করতে থাকব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা তিনি উচ্ছেদ করলেন না, সে আবার জমিনে ধসতে শুরু করলো। যখন কারণ বুক পর্যন্ত ঢুকে গেল জমিনের মধ্যে, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, এতদিন ভুল করেছি, এতদিন তোমার সঙ্গে বিয়াদবি করেছি, এতদিন তোমার সঙ্গে নাফরমানি করেছি, আমাকে একটু মাফ করে দাও। আমি আর তোমার সঙ্গে কোনো বিয়াদবি করব না, আমি আল্লাহর মাল আল্লাহর রাস্তায় খরচ করতে থাকব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাউন্ড নবী তার কথা বুঝতে পারে না, কারণ আস্তে 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 করে বুক পর্যন্ত, আস্তে আস্তে করে গলা পর্যন্ত, আস্তে আস্তে করে মাথা পর্যন্ত পুরোপুরি যখন জমিনের মধ্যে ঢুকে যাচ্ছে, এমনকি মুহাদ্দিসিনগণ বলেন সেই কারণ আজ পর্যন্ত জমিনের মধ্যে ফসলে ঢুকছে, জমিনের মধ্যে এখনো পর্যন্ত সে ঢুকছে, তথা কিয়ামতের সকাল পর্যন্ত ওই কারণ জমিনের মধ্যে যেতেই থাকবে, যেতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক কত মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতই ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতই মহব্বত করে। আল্লাহ পাক বলেন, ও মুসা, আমার পয়গম্বর মুসা, আমার পয়গম্বর, আমার হাবিব নবী হযরত মুসা, কারণ তোমার কাছে বারবার বারবার ক্ষমা চেয়েছিল, ও নবী মুসা আমাকে একটু মাফ করে দাও, আমাকে একটু ক্ষমা করে দাও, আমি আর গুনাহ করব না, আমি আর তোমার বিরুদ্ধে কাজ করব না, আমি আল্লাহর সম্পদ আল্লাহকে আল্লাহর রাস্তায় ব্যয় করব, আমাকে একটু মাফ করে দাও। হে মুসা, তুমি কারণের কথায় মাথা দাওনি, কারণের কথায় তুমি ভূক্ষেপ করনি, কারণ সে জমিনের মধ্যে যখন ঢুকতে শুরু করলো, সে বারবার বারবার তোমার কাছে অবসান করেছিল, মুসা আমাকে একটু ক্ষমা করে দাও, তুমি একবারও ক্ষমা করে দাওনি। হে মুসা, ওই কারণ যদি আমার কাছে একবার যদি বলতো, ও আল্লাহ আমি অনেক তোমার নাফরমানি করেছি, তোমার আমার সাথে অনেক বিয়াদবি করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। হে মুসা শুনে রেখে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন গফফার, এমন সত্তার, আমি আমার বান্দা কারুনের সমস্ত ভুল মাফ করে দিতাম, আমি আমার কারুনকে বাঁচিয়ে দিতাম। বলুন আল্লাহু আকবার। বুঝতে পারলেন তো নাকি? বুঝতে পারলেন তো? বুঝতে হবে, সুরের দ্বারা কিছু হয় না, জলসা দেওয়া মানে এটাই, কিছু জানতে হবে, কিছু শিখতে হবে, আমাদের শেখার কোনো শেষ নেই, কিছু এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। এখানে আসলাম আর টান দেখে চলে গেলাম, কোন বক্তার টান বিরাট, তার টান নেই, এইরকম করে চলে গেলাম, কিছু বুঝলাম না, ওই শোনা কোনো ফায়দা হবে না। কারণ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যেই নিয়তে জলসার মাহফিলে আসবে, যেই নিয়তে কোনো আমল করবে, আল্লাহ পাক সেই নিয়তের ফয়সালা করে। তোমার নিয়ত ঘর থেকে যেখানে এসছো, তোমার নিয়ত যদি থাকে ঘুরতে যাচ্ছি, মেলায় যেরকম ঘুরতে যাচ্ছি, বক্তাকে দেখতে যাচ্ছি, কিরকম গলার সুর দেখতে যাচ্ছি, কিরকম দেখতে যাচ্ছি, কত লোক বসেছে দেখতে যাচ্ছি, এই নিয়ে যদি তোমার হয়, তুমি কোনো নেকি পাবে না, তোমার আশা বেকার হবে, একটা নেকি পাবে না। আর তোমার নিয়ে যদি এরকম হয়, আমি ঘর থেকে ওই জলসার মজলিসে যাচ্ছি, জলসায় যাচ্ছি এই জন্য বক্তারা এসে কোরআন হাদিসের কিছু কথা শোনাবে, আমরা সেই কোরআন হাদিসের কথা শুনে আমরা আমল করব, আল্লাহকে চিনব, আমরা জান্নাতের পথে চলবো, হিদায়াতের পথে চলবো, আল্লাহর হিদায়াতের পথে চলবো, এই নিয়তে যদি কোনো বান্দা আছে, বান্দারে আল্লাহর হাবিব বলেন তার প্রতিটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ হবে, আর একটা করে আল্লাহ তার নেকি লিখতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো নিয়ত আমাদের ভালো আছে নাকি? আপনাদের প্রধান বক্তা আসবে, সুদূর বর্ধমান থেকে এসছে, মৌলানা আমিনুল ইসলাম চৌধুরী, বেদ কোরআন সবকিছু নিয়ে বলে, লোক তো নেই, লোক আর কোথায় আছে? লোক নিয়ে এই বক্তাদের মুক্তি সেরকম কথা হয়, শ্রোতা যেরকম থাকে, শ্রোতারা যেরকম ভাবে শ্রবণ করে, শ্রোতাদের মাজমা যেরকম হয়, যারা বায়ান করে তাদের মুখ থেকে সেরকম অনুযায়ী কথা বলে। এই জন্য মেরে ভাই আল্লাহ পাক আমাদেরকে ইমানদার করে পাঠিয়েছে। আল্লাহ পাক যে গফফার, আল্লাহ মুসা নবীকে বলছে, মুসা কারণ তোমাকে এতবার বারবার ডেকেছে, তুমি একবারও তার কথায় সাড়া দাওনি, একবারও তার কথা তুমি সাড়া দাওনি, কিন্তু কারণ আমাকে যদি একবার আল্লাহ বলে ডাকতো, আমি আল্লাহ এমন গফুর রহিম, আমি
কারণেরকে মাফ করে দাও, কারো কারণকে ক্ষমা করে দাও। আমার ভাইরা, আমরা দুনিয়াতে যে এসেছি বেকার বেকার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য করে পাঠিয়েছে। দুনিয়ার মধ্যে প্রতিটা বান্দা প্রতিটা কাজ করে, প্রতিটা বান্দার প্রতিটা কাজের মধ্যে একটা না একটা উদ্দেশ্য থাকে। যারা চাকরি